الرحيم والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين। ষষ্ঠ শ্রেণী, আজকে আমি তোমাদের আরবি দ্বিতীয় পত্রে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাসের বিষয়বস্তু হচ্ছে মুজফ মুজফ ইলাইহি চিনানিগম। তো সেভাবে আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমরা এখানে শিখবো যে মুজফ ও মুজফ ইলাইহি চিনার সহজ পদ্ধতি। আমরা কোন শব্দটা দেখলাম ইংরেজিতে মুজফ মুজফ ইলাইহি হয়। তো আরবি থেকে বাংলায় অনুবাদ করার সময় খেয়াল রাখতে হবে যে আরবি থেকে বাংলায় অনুবাদ করার সময় দুটি শব্দের মাঝে র দুটি শব্দের মাঝে কি র অথবা এর আসলে বুঝতে হবে শব্দ দুটির মাঝে ইজাফাত এর সম্পর্ক রয়েছে। এদের একটিকে মুজফ এবং অপরটিকে মুজফ ইলাইহি বলে। বুঝতে পারছো তোমরা? তো এখানে আবার বলি আমি যে আরবি থেকে বাংলায় অনুবাদ করার সময় দুটি শব্দের মাঝে র অথবা এর আসলে বুঝতে হবে শব্দ দুটির মাঝে ইজাফাত এর সম্পর্ক রয়েছে। এদের একটি মুজফ আর অপরটি হচ্ছে মুজফ ইলাইহি। বুঝতে পারছো? তো এখানে দেখো, এখানে কিছু নিয়ম উদাহরণ দেওয়া আছে। তো আমরা উদাহরণগুলোর দিকে লক্ষ্য করি। যে প্রথমটি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে, প্রথমটি হচ্ছে মুজফ, পরেরটি হচ্ছে মুজফ ইলাইহি। দুমুল আইনি প্রথমটা দেখছো? তো এখানে এটা আমার আরবিতে দেওয়া আছে। যখন আমরা এর বাংলায় অর্থটা করতে যাব, যখন আমরা বাংলায় অনুবাদটা করতে যাব, অবশ্যই হচ্ছে যে মুজফ ইলাইহির অর্থটা আগে আসবে। দুমুল আইনি আইনি মানে হচ্ছে চোখের। আমরা শেষে কি র পাইছি? দেখো তোমরা, তাহলে আমার কি হচ্ছে আইনি মানে হচ্ছে চোখের, দুমুল হচ্ছে পানি। বুঝতে পারছো? তো এর পরের উদাহরণটাতে যদি আমরা তাকাই, ওয়ারাকুশ সাজাওয়াতি ওয়ারাকুশ সাজাওয়াতি সাজাওয়াতি মানে হচ্ছে গাছে। আমরা শেষে র পাইছি। দেখো তোমরা যে আমরা যে গাছের পাতা। বুঝতে পারছো? এভাবে দেখো যে সামাকুল বাহরি আমি সমুদ্রের বাহরি মানে হচ্ছে সমুদ্র। বাংলা অর্থটা করার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে মুজফ ইলাইহির অর্থ প্রথমে আসে। মুজফ ইলাইহির অর্থ কোথায় আসে? মুজফ ইলাইহির অর্থ প্রথমে আসে, শেষে মুজফের অর্থ আসে। এটা হচ্ছে সামাকুল বাহরি, অর্থ হচ্ছে সমুদ্রের মাছ। সামাকুল মানে হচ্ছে মাছ। আরবি ভাষা মুজফ প্রথমে এবং মুজফ ইলাইহি পরে আসে। আমি যে কথাগুলো বলছি যে আরবি ভাষায় মুজফ প্রথম